একদিন বললেন যে জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে। কোথায় আছে আমাকে বলুক, তারা দেখিয়ে দিন। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে পিআর দিতে হবে, পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। তা আমার মাঝে মাঝে কষ্ট হয়, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, এই যে এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা মসজিদ, এত ইমাম, এত উলেমা, এত বিদ্যান পণ্ডিত ব্যক্তিরা আছেন, তারপরেও এই দেশে এত অন্যায় কেন, এত পাপ কেন? কেন মানুষ এত চুরি করে, এত দুর্নীতি করে, আমার সম্পদকে বিদেশে পাচার করে দেয়? আমি অনেক বুঝতে পারি না। একটা মসজিদ তৈরি করার ব্যাপারে আমাদের মানুষের যে আগ্রহ এবং তাকে সেই সম্পদ জোগাড় করে মসজিদ তৈরি করে, সেই আগ্রহটা কোথায় যায় যখন সে একটা ভালো মানুষ তৈরি করতে চায়? আমি জানি না, আমাদের ইমাম স্যার অনেক ভালো ব্যাখ্যা করতে পারবেন। আমার বিষয় ছিল অর্থনীতি, পরে রাজনীতি, ধর্ম সম্পর্কে আমার জ্ঞান অত্যন্ত সীমিত। স্পিরিচুয়াল যে ব্যাপার থাকে আপনার একটা যেটাকে আমরা বলি যে উপরওয়ালার তরফ থেকে যেটা আসে তার সম্পর্কে জানা, ধর্ম সম্পর্কে ভালো করে জানা এবং সেটা প্রয়োগ সমাজে কীভাবে করা যাবে, এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের আরও গভীরভাবে চিন্তাভাবনা করার প্রয়োজন আছে। বিশেষ করে আমার একবার সৌভাগ্য হয়েছিল আপনার ইন্দোনেশিয়া যাওয়ার। ইন্দোনেশিয়াতে আপনি জানেন যে সেখানে মুসলিম জনগোষ্ঠী সবচেয়ে বেশি, সেকেন্ড লার্জেস্ট মুসলিম কান্ট্রি হচ্ছে ইন্দোনেশিয়া। ওখানে আমি যেটা দেখেছি, আমার যেটা খুব একটা প্র্যাগমেটিক মনে হচ্ছে, বাস্তব ব্যাপার সম্মত ব্যাপার হচ্ছে যে সরকারই আসুক, সেটা কমিউনিস্ট সরকারই আসুক বা আপনার ইসলামিক সরকার আসুক বা আপনার গণতান্ত্রিক সরকারই আসুক, তারা কিন্তু ওখানে অ্যাসোসিয়েশন অফ উলেমাস বলে একটা অ্যাসোসিয়েশন আছে, ভেরি পাওয়ারফুল, গোটা দেশ জুড়ে সেটার আপনার প্রভাব। তাদের সঙ্গে পরামর্শ না করে তারা কোনো কাজ করে না। এই যে একটা আপনার স্ট্রাকচারাল ব্যাপার, একটা গঠনভাবে যে গঠিত হয়, এটা কেন যেন আমরা আমাদের দেশে আমরা কখনই এটাকে একখানে আনতে পারি। আমাদের বিএনপি আপনারা জানেন, আমরা খুব ঘোষিত শহীদ জিয়া রহমানের তৈরি করা দল, এবং আমাদের দলের মূল বিষয়টা হচ্ছে একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমরা হচ্ছে একটা উদারপন্থী গণতান্ত্রিক দল। আমরা বিশ্বাস করি গণতন্ত্র যদি একটা দেশে থাকে তাহলে সকল শ্রেণী, সকল ধর্মের, সকল বর্ণের মানুষের অধিকারটাকে প্রতিষ্ঠিত করা যায়। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। এই কথাগুলো আমি এই জন্যই বলছি যে এগুলো সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কথাগুলো বলছে সবাই। এই কথাগুলো আজকে জনগণের সামনে আসা উচিত, বেশি করে আসা উচিত।